খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। তবে কেবল চাহিদা মেটাতে নয়, খাদ্য মানুষের কাছে বর্তমানে অন্যতম বিলাসিতাও বটে। মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এই বিলাসিতায়। পরিচালিত আছে ব্রিটিশ রাজপরিবারে এক ধরনের পায়রা খাবার খাওয়া হয়, যার দাম প্রায় 4 লক্ষ টাকা। তবে সেটা তো রাজপরিবারের খবর। বিশ্বের সবচেয়ে দামি খাবারের তকমাটি পেয়েছে স্টারজন নামক এক সামুদ্রিক মাছের ডিমে। এটিকে বলা হয় ক্যাভিয়ার। সুপ্রিয় দর্শক, আজকে পর্বে জেনে নিই কি আছে এই আকাশ ছোঁয়া দামি খাবারটিতে। জেনে নিই ক্যাভিয়ারের অজানা রহস্য। ক্যাভিয়ার বর্তমানে বিলাসবহুল খাবারের তালিকায় উঠলেও বর্তমানে 19 শতাব্দীর শুরুতে এটি ছিল নিতান্তই সাধারণ খাবার। এটা হলো এক ধরনের সামুদ্রিক মাছের অনিষিক্ত আনফার্টাইজড ডিম। প্রাকৃত থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীর মধ্যে ক্যাভিয়ারের সবচেয়ে দামি। 1 কেজি ক্যাভিয়ারের দাম $30,000 মার্কিন, বাংলাদেশি টাকায় প্রায় 26 লক্ষ পর্যন্ত হতে পারে। ক্যাভিয়ার হলো এসিপিন সাইডি পরিবারের অন্তর্গত স্টারজন মাছের ডিম। এটি প্রধানত সামান্য পরিমাণে লবণ মিশিয়ে হালকা মশলাযুক্ত করে কাঁচা অবস্থায় পরিবেশন করা হয়। প্রজাতিগত পার্থক্য ধরন ক্যাভিয়ারের আকার ভিন্ন ধরনের হয়ে থাকে, সেই সাথে রং বদলায়। কালো, সবুজ, হালকা বাদামি, গায়ের রং হলুদ ও কমলা প্রভৃতি বর্ণের ক্যাভিয়ার পাওয়া যায়। তবে কালো বর্ণের যে ক্যাভিয়ার পাওয়া যায় এটা সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ। রেস্টুরেন্টে, বাজারে দাম বেশি। প্রকৃতি থেকে ডিম সংগ্রহ করা হয় যখন স্টারজন প্রজাতির মাছ প্রয়োজনের তাগিদে সমুদ্র থেকে নদীতে আসে। অন্যদিকে খামারের চাষাবাদের সময় ক্যাভিয়ার সংগ্রহের জন্য উপযুক্ত সময় বের করতে নির্ভর করা হয় আল্ট্রাসাউন্ড রেডিওলজির উপর। সাধারণত স্টারজন মাছ এক ঋতুতে কয়েক মিলিয়ন ডিম উৎপাদন করতে পারে। 2004 সালে ক্যাভিয়ার উৎপাদনের খামার ছিল মাত্র 2টি। কয়েক বছরের ব্যবধানে এর সংখ্যা প্রায় এসে দাঁড়িয়েছে 2000-টিরও বেশি। ক্যাভিয়ারের আকাশচুম্বী দামের কারণ হলো ক্রেতার ক্রমবর্ধমান চাহিদার বিপরীত স্টারজন মাছের অপর্যাপ্ততা। এটি প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে প্রায় 20 বছর। তাছাড়া ডিম নিষিক্ত হওয়ার আগেই অর্থাৎ আনফার্টাইজড অবস্থায় মাছের ডিম শনাক্ত করা মোটেও সহজ কাজ নয়। প্রথাগতভাবে মাছের পেট কেটে ডিমগুলো বের করা হতো, তবে প্রযুক্তিগত অগ্রগতির কল্যাণে বর্তমানে মাছ না মেরেও ডিম সংগ্রহ করার উপায় পাওয়া গেছে। এই স্টার হলো এক ধরনের ক্যাটফিশ। প্রকৃতিতেও অনেক ক্যাটফিশ 100 বছরের বেশি বাঁচতে পারে। এই মাছের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে: বেলুগা, ওয়েস্টার্ন, সাব্রুগা, কালুগা, স্টারলেস সহ প্রকৃতিতে প্রায় 26 ধরনের প্রজাতি পাওয়া যায়। স্টারজন মাছ শীতকালে একটি নির্দিষ্ট সময়ে ডিম দেয়। এটা মূলত অ্যানাড্রোমাস ফিশ, অর্থাৎ ডিম পাড়া ঋতুতে এদের নদীর মোহনায় তথা স্বাদু পানিতে চলে আসতে হয়। বছরের অন্যান্য সময় এরা সাগরে থাকে। স্টারজন মাছ ডিম দেওয়ার সময় মোহনায় আসে। ক্যাভিয়ার সংগ্রহকারীরা এই মাছ শিকার করে বহুকাল ধরে। ডিম সংগ্রহ করার জন্য স্টারজন মাছের পেট কেটে ফেলা হতো, কারণ পরিপূর্ণ হয়ে যেদিন মাছের পেট থেকে সরাসরি বের হয় সেটি ক্যাভিয়ার নয় এবং সেটি কাঁচা অবস্থায় খাওয়া যায় না। অতিরিক্ত ডিম সংগ্রহের ফলে স্টারজন মাছের অনেক প্রজাতি বর্তমানে বিলুপ্তর পথে। বিলুপ্ত প্রায় প্রজাতির ভিতরে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বেলুগা স্টারজন। কালো রঙের ক্যাভিয়ার পাওয়া যায় এই প্রজাতি থেকে। বেলুগা স্টারজনের ওজন প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি পূর্ণাঙ্গ মাছের ওজনের 12% ডিম থাকে। এই ডিম তথা ক্যাভিয়ার মাছের সবচেয়ে সুস্বাদু ডিমের অংশ। ক্যাভিয়ারের বিকল্প হিসেবে ফ্লাইং ফিশ প্রভৃত ডিম ব্যবহারের প্রচলন থাকলেও সবচেয়ে বেশি ব্যবহার হয় স্যামন্দ্র অর্থাৎ স্যামন মাছের ডিম। এটি রেড ক্যাভিয়ার নামে পরিচিত। বিশ্বের শতকরা 90% ক্যাভিয়ার আসে ক্যাম্পিয়ান সাগর থেকে। বিশ্বের সেরা ক্যাভিয়ার আজারবাইজান, ইরান এবং রাশিয়া ক্যাম্পিয়ান সাগর থেকে আহরণ করা হয়। এছাড়া কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, উত্তর গোলার্ধের সাগর, মহাসাগর নদীগুলোতে বিভিন্ন প্রজাতির স্টারজন মাছ দেখা যায়। বেলুগা স্টারজন মাছ 2005 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাভিয়ার প্রস্তুতিতে ডিমগুলো খুব সাধারণভাবে আলগা করা হয়, যেন এগুলো গলে না যায় বা একটার সাথে আর একটা লেগে না থাকে। তারপরে ডিমগুলোকে স্বাদমতো লবণ চাটনি দিয়ে রসিয়ে নেওয়া হয়। অনেক হালকা গাঢ় রসুনের স্বাদ যুক্ত করে ক্যাভিয়ার খেতে পছন্দ করে। যেহেতু এটি কাঁচা পরিবেশন করা হয়, তাই খুব সতর্কতার সাথে সংরক্ষণ করা হয় যেন অণুজীব প্রবেশ না করে। সাধারণত ক্যাভিয়ারকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, তবে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আরো কম তাপমাত্রায় ফ্রোজেন করে রাখতে হয়। ক্যাভিয়ারকে বলা হয় বড়লোকদের খাবার। প্রতি বছর বিভিন্ন এয়ারলাইন্স কেবল তাদের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশ্বে ক্যাভিয়ার রিজার্ভের অর্ধেক কিনে থাকে। যদিও ক্যাভিয়ার সবচেয়ে ধনীদের খাবার ছিল, একসময় রাশিয়া থেকে আসা জেলেদের কাছে এটি প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল। সাধারণত আলু রান্নার সাথে এটি নিয়মিত খেতেন তারা। রাশিয়ান জেলেদের সাথে নামকরণ করে এদের অনেক সময় ডাকা হতো। ইউরোপের দেশগুলোকে একসময়
এটি একটি সাধারণ খাবার হিসেবে পরিচালিত ছিল। গত কয়েক দশকে ক্যাভিয়ারের অত্যাধিক চাহিদাই এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধানত কারণ। এত দামি খাবার পরিবেশের অভিজাত্য সম্পূর্ণ হওয়া চাই। রেস্টুরেন্টগুলোতে 24 ক্যারেটের সোনার বক্সে ভরে কিংবা মুক্ত দানার উপরে আবার গ্রাহকের সামনে আনা হয়। প্রতিটি বাটিতে 50 থেকে 250 গ্রাম পর্যন্ত ক্যাভিয়ার থাকলে বরফকুচির উপর ছোট ছোট খুকি জাতীয় বিস্কুট কিংবা দামি ধাতুর চামচের ওপর রেখে প্যানকেক, টোস্ট বা সুশি প্রভৃতির সাথে মিশিয়ে পরিবেশন করা হয়। কেউ কেউ আবার পার্টিতে হুইস্কির সাথে অল্প অল্প ক্যাভিয়ার খেতে পছন্দ করে। এটা কেবল দেখতে আকর্ষণীয় নয়, এর স্বাদ যে অনন্য এ বিষয়ে অভিজ্ঞদের কোনো দ্বিমত নেই। যে খাবার সোনার বাটিতে পরিবেশন করা হয়, যে খাবার সংগ্রহ করতে গিয়ে একটি বিলুপ্তপ্রায় মাছ রেহাই পাচ্ছে না, তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়া অতি স্বাভাবিক। প্রতি 50 গ্রাম ক্যাভিয়ারের দাম 1800 মার্কিন ডলার থেকে শুরু হয়। আর যদি ব্ল্যাক ক্যাভিয়ার বা কালো ক্যাভিয়ার চেকে দেখতে চান, তাহলে আপনাকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি মূল্য গুনতে হবে। বর্তমানে কেবলমাত্র ইরানি কোম্পানি ইয়ালমাস ক্যাভিয়ারে পাওয়া যায়। 1600 সাল থেকে ইউরোপের দেশগুলোতে একসময় ক্যাভিয়ার মানুষের খাদ্য তালিকায় একটি দৈনন্দিন কিংবা সাধারণ নাম ছিল বটে। তবে বর্তমানে এটি যেন অভিজাত্যের বহিঃপ্রকাশের ঘটনার মাধ্যম হয়ে উঠেছে। বিয়ে, জন্মদিন কিংবা পার্টিতে ক্যাভিয়ার থাকাটা যেন অত্যাবশ্যক। শেক্সপিয়ার দ্য কাজই নাটক হ্যামলেটেও ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছে। এ কথা অনেকেই অজানা। ক্যাভিয়ারে কিন্তু রয়েছে অন্যান্য পুষ্টিগুণ, শরীরের কার্যকারিতাও অবাক করার মতো। এটি একই সাথে রক্ত সংবহনের উন্নতি করে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং মাইগ্রেনের সাথে লড়াই করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, ত্বকের লাবণ্য বৃদ্ধি করে, হতাশা এবং বায়ু প্রোডাক্ট ব্যাধির বিরুদ্ধে কাজ করে। এটি হ্যাংওভার কাটাতে ভূমিকা রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাভিয়ার শরীরে রক্ত জমাট হতে বাধা দেয়, কার্ডিওভাস্কুলার এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে বিবেচিত হয়। ইমিউন সিস্টেম এবং থাইরয়েডের জন্য উপকারী। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ক্যাভিয়ার মানব শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই রয়েছে।